আল্লাহর একত্ববাদ কোরআনে যেরকম আছে, অমুসলিমদের বা বিভিন্ন ধর্মের গ্রন্থের মাঝেও পাওয়া যায়। বিশেষ করে হিন্দুদের ধর্মের গ্রন্থ আছে বেদ। এই বেদ কিতাবের ভিতরেও একত্ববাদ সম্পর্কে লেখা আছে। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শোনাবো, আপনাদেরকে পরে শোনাবো। হিন্দুদের একটা ধর্মীয় গ্রন্থ আছে হলো বেদ। বেদ 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ঋগ্বেদের 114 নম্বর সূক্ত, 10 নম্বর মণ্ডল, 5 নম্বর মন্ত্র। এই মন্ত্রটা আবার কট উপনিষদ 2:1-11 মাঝে আছে, এবং কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব পৃষ্ঠা নম্বর 57 মাঝে আছে, যে হিন্দুদের কিতাবের ভিতরে এক আল্লাহর কথা আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তারা যদি আমাদের কিতাব না মানে, কোরআন যদি না মানে, তাহলে বলবো ভাইরা আমার, ঠিক আছে, আপনারা যদি আমাদের ধর্মীয় গ্রন্থ না মানেন, কোরআন যদি না মানেন, তাহলেও আপনাকে কালিমা পড়তে হবে, আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। যাওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। কিভাবে? যে আপনাদের তো অনেক ধর্মীয় গ্রন্থ আছে, বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, কল্কি পুরাণ, শ্রীমদ্ ভগবত গীতা উপনিষদ, কট উপনিষদ, অল্ল উপনিষদ, শিব পুরাণ, মৎস্য পুরাণ, আরো যা আছে, শ্রীমদ্ ভগবত গীতা, কট উপনিষদ, অল্ল উপনিষদ, এগুলোর মাঝে একটা হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের 114 নম্বর সূক্ত, 10 নম্বর মণ্ডল, 5 নম্বর মন্ত্রের মধ্যে আছে। কট উপনিষদ 2:1-11 মাঝে আছে, এবং কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব পৃষ্ঠা নম্বর 57 মাঝে আছে। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। আল্লাহু আকবার বলেন। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। আল্লাহু আকবার বলেন জোরে। হিন্দুদের কিতাবের ভিতরে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বলা আছে, একং ব্রহ্ম, সৃষ্টিকর্তা এক, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেহ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নেই বিন্দু পরিমাণ নেই। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একমেবা দ্বিতীয়ম ব্রহ্মা সংবিনা নাস্তি পূজ্যতে। তাদের মাঝে একটা বেদ কিতাব আছে, উত্তরায়ণ বেদ। এই উত্তরায়ণ বেদের ভিতরে আছে, একমেবা দ্বিতীয়ম ব্রহ্মা সংবিনা নাস্তি পূজ্যতে। আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক, দ্বিতীয় কেহ নাই বিন্দু পরিমাণ নাই। একহ দেব মানুষই প্রবিষ্ট। আল্লাহ তাআলা মানুষের অন্তরে যা কিছু আছে সব কিছুর খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের সাথে এই মন্ত্রগুলো মিলে গেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের অন্তরের অবস্থা, অন্তরের খবর খুব ভালো করে জানেন। কথা বলেন ঠিক কিনা? আমি আগামীকাল কি করব, কি দিয়া খাবো, কোথায় যাব, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা জানেন কিনা? আরো জুড়ে বলেন, জানেন কিনা? আল্লাহ খুব ভালো করে জানেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। বাসাউরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এনামুল মার্কেট, বাসাউরা, বাড়িওয়াল, পূর্বদলা, নেত্রকোনা হিফস সমাপনী ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সুপরিচিত স্বনামধন্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হাফেজ হজরত মাওলানা মুশাররফ হোসেন খান সাহেব দামাত বারকাতুহু সহ এলাকার যারা আছেন গণ্যমান্য, আমার সামনে যারা উপবিষ্ট আছেন, এবং পর্দার আড়ালে অবস্থানরত দিনী মা ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় এলাকাবাসী, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বর্তমান এমন একটা সময় আমরা পার করছি যে সময়টার মধ্যে শুধু ফিতনা আর ফিতনা। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাই সেদিকেই ফিতনা। সামনের দিকে তাকালে ফিতনা, পিছনের দিকে তাকালে ফিতনা। আপনি যদি ডানের দিকে তাকান তাহলে ডান দিকেও ফিতনা, যদি আপনি বাম দিকে তাকান তাহলে বাম দিকেও ফিতনা, যদি আপনি উত্তরের দিকে তাকান তাহলে উত্তরে ফিতনা, যদি আপনি পূর্ব দিকে তাকান তাহলে পূর্ব দিকে ফিতনা, যদি আপনি দক্ষিণ দিকে তাকান তাহলে দক্ষিণে ফিতনা, যদি আপনি পশ্চিমে তাকান তাহলে পশ্চিমেও ফিতনা।
আপনি যেদিকে যাবেন শুধু ফিতনা আর ফিতনা। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশে ফিতনার অভাব নাই। বাংলাদেশে যেরকম আহলে কোরআনের ফিতনা আছে, আহলে হাদিসের ফিতনা আছে, খ্রিস্টান মিশনারিদের ফিতনা আছে, এনজিওদের ফিতনা আছে, ইহুদিদের ফিতনা আছে, কাদিয়ানীদের ফিতনা আছে, মওদুদিবাদীদের ফিতনা আছে, হিজবুত তাওহীদের ফিতনা আছে, শিয়াদের ফিতনা আছে, ইলুমিনাতির ফিতনা আছে, ডারউইনবাদের ফিতনা আছে, মাজার পূজারীদের ফিতনা আছে, ওয়াহাবিদের ফিতনা আছে, সাদিয়ানীদের ফিতনা আছে, বাগুয়া লাভ ট্রাফের ফিতনা আছে, কোয়ান্টাম মেথডের ফিতনা আছে, ইসকনদের ফিতনা আছে, ট্রান্সজেন্ডারের ফিতনা আছে, ফ্রি মিক্সিনের ফিতনা আছে, হিজবুত তাহরীরের ফিতনা আছে, দ্বীন-এ ইলাহির ফিতনা আছে, খতমে নবুয়তের ফিতনা আছে, মেয়ে মেয়ে বিয়ের ফিতনা আছে, ছেলে ছেলে বিয়ের ফিতনা আছে। কথা ঠিক কিনা? সমাজে আছে কিনা এগুলি? টিকটকের ফিতনা আছে কিনা? আমাদের বাংলাদেশের সুপরিচিত একজন ভাই আলামিন ভাই গৌরীপুরের, আমরা সবাই চিনি। এই টিকটকের মতো একটা ফিতনা, এই ফিতনায় জড়িয়ে এসে আগুন দিয়ে চেয়েছিল ভিডিও বানানোর জন্য, কন্টেন্ট বানানোর জন্য। আগুনের সাথে খেলতে গিয়ে সে নিজে পুড়ে গেছে। কথা ঠিক কিনা? তাহলে এটা বড় ধরনের ফিতনা। এই জন্য বাংলাদেশে টিকটকের ফিতনার অভাব নাই। সমাজতন্ত্রের ফিতনা, গণতন্ত্রের ফিতনা, আন্তধর্মীয় ফিতনা, রাজতন্ত্রের ফিতনা, শাতিমে রাসূলের ফিতনা, রসুলকে গালি দেওয়ার ফিতনা, নাস্তিক্যবাদীর ফিতনা, দেওয়ানবাগির ফিতনা, রাজারবাগির ফিতনা, কুতুববাগির ফিতনা আছে কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? কুতুববাগির ফিতনা, রাজারবাগির ফিতনা, আটরশির ফিতনা, চন্দ্রপুরীর ফিতনা, এনায়তপুরীর ফিতনা, শৈলারকান্দির ফিতনা, শাহবাগির ফিতনা, মাইজ ভান্ডারির ফিতনা, রেজবিয়া ফিতনা, সুরেশ্বরীয় ফিতনা, জিক্রি ফিতনা, ইন্টারফেথের মতো ফিতনা আরো আছে। বর্তমান সময়ে একটা ভাইরাল হয়েছে ভণ্ড বাউলদের ফিতনা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের মাঝে কিছুদিন হলো একজন আবুল সরকার নামে আবুল মার্কা বাউল, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বলেন নাউজুবিল্লাহ। সে আল্লাহকে বলেছে আল্লাহর কথার নাকি কোনো পুটকি মাথা নাই। বলেন নাউজুবিল্লাহ, বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কথার নাকি কোনো পুটকি মাথা নাই। সূরা নাসকে ব্যঙ্গ করে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে নাকি কোরআনে নাসার জন্য। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাস মানে হলো মানুষ, কিন্তু তারা এটাকে বলতেছে, ব্যাখ্যা করতেছে, কত বড় মুফাসসির, তারা এটাকে বলতেছে আল্লাহ নাকি বলছে নাসার জন্য, কোরআনে বলে আছে নাসার জন্য। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের সামনে সূরা আল ইমরানের 19তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মূল বক্তব্য হলো পৃথিবীতে যত ধর্ম আছে, এই পুরা বিশ্বে যত ধর্ম আছে, সকল ধর্ম ভ্রান্ত একমাত্র ইসলাম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম, ইসলাম সত্য ধর্ম। আয়াতের মূল বক্তব্যই হলো ইসলাম হলো সত্য ধর্ম, আর এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল এবং মিথ্যা। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম আল্লাহর কাছে সত্য ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম মাওলায়ে পাকের কাছে গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের
85 নম্বর আয়াতে কারিমার ভিতর বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করবে, অন্য ধর্ম গ্রহণ করবে, কশিনকালেও সে ধর্ম মাওলায়ে পাকের কাছে গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম মাওলায়ে পাকের কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র ইসলাম হলো সত্য ধর্ম, ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আয়াতের আলোকে আমরা বলতে পারি, ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল বাতিল বাতিল। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, ইহুদি ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, নাসারা ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, বৌদ্ধ ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, হিন্দু ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, শিখ ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, জৈন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, জৈন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, বাহাই ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, ইয়াজিদি ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, জরতুষ্ট্র ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, থাইজম ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, সিন্ধু ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, মানি ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, মেন্ডীয় ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, প্রাচীন মিশরীয় ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, সুমেরীয় ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, বেবিলনীয় ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, প্রাচীন গ্রিক ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, রোমান ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, মায়া ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, ইনকা ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, আজটেক ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, থাউ ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, কোরীয় ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, কনফুসিয়াস ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, সামানাবাদ ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, মাজদুকি ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, জরতুষ্ট্র ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, পারসি ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, মিতরা ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, ব্রুজ ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, রাস্তাফারি ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, আব্রাহামিক ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, তেলিমা ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, উইকা ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, তেনরিকি ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, সাবি ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আপনারাই বলেন, পৃথিবীতে কোন ধর্ম সত্য? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কোন ধর্ম সত্য? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল, ইসলাম ছাড়া যদি পৃথিবীতে কোনো মানুষ অন্য ধর্ম গ্রহণ করে, তালাশ করে, অ্যাকসেপ্ট করে, তাহলে সে এই ধর্ম পালন করে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার কপালে জান্নাত নাই, সরাসরি জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে, আল্লাহর দিদার পেতে হলে আমাদের কোন ধর্ম মানতে হবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কোন ধর্ম মানতে হবে? তোমরা একটু এদিক দাঁড়ায় পড়ো, তাহলে আওয়াজটা একটু জমবে। আমি তোমাদের এলাকার মেহমান, যেহেতু মাঠে বয়ান করি, মাঠের বয়ান আর মাহফিলের বয়ান কিন্তু ভিন্ন। কথা বুঝে আসছে? একটু কষ্ট করে বাবারা তোমরা সামনে আইসা বলো, ইনশাল্লাহ মানুষ আসবে। আসা শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম, পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে পৃথিবীতে এতগুলো ধর্ম কেন দিছেন আল্লাহ? কি প্রশ্ন জাগতে পারে না? আমাদের পাশে হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে। আমি এটাই প্রমাণ করব যে পৃথিবীতে একমাত্র ধর্ম হলো ইসলাম। আজকে এখানে মিডিয়া আসছে, এই মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্বে এই মেসেজ বার্তা পৌঁছে যাবে অমুসলিম ভাইদের মাঝে যে ইসলাম হলো সত্য ধর্ম। ইসলাম কি ধর্ম? সত্য ধর্ম। ইসলাম আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম এবং সত্য ধর্ম।
এই সত্য ধর্ম ছেড়ে যদি কেউ অন্য ধর্ম তালাশ করে, তাহলে সে তার ধর্মটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। মৃত্যুর পরে সে যদি মারা যায় তাহলে সরাসরি জাহান্নামী হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর, ইসলাম ছাড়া পৃথিবীতে অন্যান্য ধর্ম কেন গ্রহণযোগ্য না? এর উত্তর জানতে হলে আপনাকে আমাকে কয়েকটা বিষয় সম্পর্কে অবগত হতে হবে। আপনাকে আমাকে কি করতে হবে? কয়েকটা বিষয় সম্পর্কে অবগত হতে হবে। আপনারা মোটামুটি তো দাওয়াতি কাজ, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ আপনাদের এলাকায় হয়েছে, এবং আপনারা গত বছর একজন আমাদের বোনকে, মুসলিমা বোনকে আপনারা বিয়েও দিছেন না? এই এলাকার থেকে বিয়ে হয়েছে কিনা? ইসলাম গ্রহণ করার কারণে, হ্যাঁ, সত্য ধর্ম তালাশ করে সে সত্যটা পেয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। হেদায়েতের মালিক কে? জুড়ে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, কমপক্ষে এটা বলা, ভাই আল্লাহ সত্য, নবী সত্য, রসুল সত্য, কুরআন সত্য, আখিরাত সত্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এতটুকু পৌঁছাতে পারবো না? আমরা একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে পড়াশোনা করি, একসাথে ব্যবসা করি, কিন্তু কোনোদিন তাকে বলা হয় নাই, অমুসলিম ভাইকে বলা হয় নাই, হিন্দু ভাইকে বলা হয় নাই, বৌদ্ধ ভাইকে বলা হয় নাই, খ্রিস্টান ভাইকে বলা হয় নাই, ভাই ইসলাম সত্য ধর্ম, এটাকে মানো, এটাকে বিশ্বাস করো। আমার কাজ হচ্ছে তোমার কাছে পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক হলো আল্লাহ। তোমার কপালে যদি হেদায়েত থাকে, অবশ্যই অবশ্যই তুমি সত্য ধর্ম গ্রহণ করবা। আমরা কি এই কথাটা বলতে পারি না? আমরা তো বলতে পারি তো এই কথাটা, দাওয়াত পৌঁছাতে পারি না? আল্লাহ পাক আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। মহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ইসলাম একমাত্র সত্য ধর্ম, পৃথিবীতে আর কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। কেন নয়? এই বিষয়টা জানতে হলে আপনাকে আমাকে কয়েকটা বিষয় সম্পর্কে অবগত হতে হবে। এর মাঝে একটা বিষয় হলো, আল্লাহ তাআলা কাদের সৃষ্টিকর্তা? আপনারা আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা একটু উত্তর দিয়েন, উত্তর দিলে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। মানুষ আসতেছে, আসবে, একজনও যদি থাকতো তাহলে আমি একজনের সামনেও বয়ান করতাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এখন আসা শুরু হয়েছে মানুষ। তাহলে বলতেছিলাম, এক নম্বর বিষয় হলো আল্লাহ কাদের সৃষ্টিকর্তা। কথার কথা, কোনো অমুসলিম ভাই যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করেন, যে যদি বলেন যে চয়ন কুমার, আপনাদের সুপরিচিত ভাই চয়ন কুমার থেকে ওয়াসিক বিল্লাহ ভাই, নোমানি ভাই ইসলাম গ্রহণ করছে, চিনেন না আপনারা? কথার কথা, একজন অমুসলিম ভাইকে যদি প্রশ্ন করা হয়, কোনো হিন্দু ভাইকে যদি প্রশ্ন করা হয় যে বলুন তো দেখি ভাই বা দাদা, যে আপনার সৃষ্টিকর্তার নাম কি, তাহলে হিন্দু ভাইরা কি উত্তর দিবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? হিন্দুরা কি উত্তর দিবে? যে বিভিন্ন দেবদেবীর নাম বলবে, মা দুর্গার নাম বলবে, হ্যাঁ, লক্ষ্মীর নাম বলবে, ব্রহ্মার নাম বলবে, শিবের নাম বলবে, এক একজনের নাম বলবে, কারণ তারা 33 কোটি দেবতার পূজা করে। কথা ঠিক কিনা? একজনের পূজা করে না, তারা বিভিন্ন জনের পূজা করে। অনুরূপ কথাটা যদি আপনি কোনো খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, ভাই বলেন তো আল্লাহ কাদের সৃষ্টিকর্তা, তারা সরাসরি বলবে, হুজুর এটা মুসলমানদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা হলো গড। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা 3 খুদায় বিশ্বাসী, 3 খুদাতে বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এরকম ভাবে যদি কোনো বৌদ্ধ ভাইকে প্রশ্ন করেন যে বৌদ্ধ ভাই বলো তো দেখি আল্লাহ কাদের সৃষ্টিকর্তা, যে বলবো এটা মুসলমানদের সৃষ্টিকর্তা। কারণ বৌদ্ধ ভাইরা আল্লাহকেও বিশ্বাস করে না, রসুলকেও বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। অনুরূপ কথাটা যদি কোনো মুসলমান ভাইকে জিজ্ঞাসা করা হয় যে ভাই বলুন তো আব্দুল আওয়াল ভাই অথবা আব্দুল করিম ভাই, আব্দুল্লাহ ভাই বলুন তো আল্লাহ কাদের সৃষ্টিকর্তা, মুসলমানরা সরাসরি উত্তর দিবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। কথা ঠিক কিনা? অথচ দেখেন একজনের কথাও কিন্তু কি হয় নাই, সঠিক হয় নাই। তাহলে সঠিক উত্তরটা আমাদের জানা দরকার আছে কিনা ভাই? জুড়ে আওয়াজ দিয়ে বলেন, জানা দরকার আছে কিনা? আমরা কোরআনে কারিমকে জিজ্ঞাসা করব যে সকল মানুষের সৃষ্টিকর্তা কে, আমরা কার ইবাদত করব, কার পূজা করব, আমরা কোরআনকে জিজ্ঞাসা করব। আল্লাহ পাক হ্যাঁ কোরআনে সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমার ভিতর উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন জুড়ে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ। নাস অর্থ হলো মানুষ। নাস অর্থ কি ভাই? মানুষ। হে লোক সকল, পৃথিবীতে যত মানুষ আছে সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ।
নাস অর্থ হলো মানুষ। আচ্ছা আপনারাই বলে হিন্দুরা মানুষ কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, হিন্দুরা মানুষ কিনা? খ্রিস্টানরা মানুষ কিনা? বৌদ্ধরা মানুষ কিনা? মুসলমানরা মানুষ কিনা? আল্লাহ তাআলার কত বড় কারিশমা, আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে মুসলমানগণ, কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতো ইয়া আইয়ুহান নাসারা, হে খ্রিস্টানগণ, কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতো ইয়া আইয়ুহাল হুনুদ, হে হিন্দুগণ, কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতো, কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতো ইয়া আইয়ুহাল মুসলিমিন, কিন্তু বলেন নাই। আল্লাহ সরাসরি ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ। আল্লাহু আকবার বলেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের পূজা করো, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের উপাসনা করো। কারণ কি? আল্লাযী খালাকাকুম, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন হে পৃথিবীর মানুষ, সকলেই একমাত্র আমি আল্লাহর পূজা করবা, আমি আল্লাহকে ভক্তি দিবা, আমি আল্লাহকে সিজদা করবা, একমাত্র আমি আল্লাহ মাওলাই কারীমের ইবাদত করবা। আর কারোর সামনে মাথা নত হওয়া যাবে না, আর কাউকে সিজদা করা যাবে না, আর কারোর উপাসনা করা যাবে না। উপাসনা যদি করতে হয়, পূজা যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, একমাত্র মাওলায়ে পাকের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্য কারোর পূজা করা যাবে না, পৃথিবীর অন্য কাউকে সিজদা করা যাবে না। সিজদা করতে হলে, ভক্তি করতে হলে, ইবাদত করতে হলে, উপাসনা করতে হলে একমাত্র মাওলায়ে পাকের উপাসনা করতে হবে। বলেন কথা বলেন ঠিক কিনা? অতএব অগ্নি পূজা করা যাবে না, ইন্দ্রের পূজা করা যাবে না, যমের পূজা করা যাবে না, ব্রহ্মার পূজা করা যাবে না, বিষ্ণুর পূজা করা যাবে না, শিবের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, মা দুর্গার পূজা করা যাবে না, কালীর পূজা করা যাবে না, শ্যামার পূজা করা যাবে না, বিশ্বকর্মার পূজা করা যাবে না, জগদ্ধাত্রীর পূজা করা যাবে না, গঙ্গার পূজা করা যাবে না, গণেশের পূজা করা যাবে না, গন্ধেশ্বরীর পূজা করা যাবে না, কার্তিকের পূজা করা যাবে না, লক্ষ্মীর পূজা করা যাবে না, সরস্বতীর পূজা করা যাবে না, মনসার পূজা করা যাবে না, বরুণের পূজা করা যাবে না, শীতলা দেবীর পূজা করা যাবে না, শনির পূজা করা যাবে না, ষষ্ঠীর পূজা করা যাবে না, বাবা লোকনাথের পূজা করা যাবে না, শ্রী শ্রী কানাইবালায়ের পূজা করা যাবে না, পার্বতীর পূজা করা যাবে না, সীতার পূজা করা যাবে না, রাধার পূজা করা যাবে না, হনুমানের পূজা করা যাবে না, বায়ুর পূজা করা যাবে না, হাপি দেবতার পূজা করা যাবে না, আইসিসের পূজা করা যাবে না, ওসাইরিসের পূজা করা যাবে না, হুরাসের পূজা করা যাবে না, আমুনের পূজা করা যাবে না, রার পূজা করা যাবে না, হাতুরের পূজা করা যাবে না, থতের পূজা করা যাবে না, থায়ের পূজা করা যাবে না, আনুবিসের পূজা করা যাবে না, যমুনার পূজা করা যাবে না, বাবা লোকনাথের পূজা করা যাবে না, শিবের পূজা করা যাবে না, মা লক্ষ্মীর পূজা করা যাবে না, সরস্বতীর পূজা করা যাবে না। পূজা যদি করতে হয়, উপাসনা যদি করতে হয়, ভক্তি যদি করতে হয়, শ্রদ্ধা যদি করতে হয়, একমাত্র মালিকের পূজা করতে হবে, একমাত্র মালিকের উপাসনা করতে হবে, একমাত্র মালিকের সামনে মাথা নত করতে হবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কার সামনে মাথা নত করতে হবে? আরো জোরে বলেন, কার সামনে মাথা নত করতে হবে? একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। একমাত্র আল্লাহকে বাদ দিয়ে আর কারোর পূজা করা যাবে না। আল্লাহ তাআলা এটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কারণ আল্লাযী খালাকাকুম, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন জোরে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কার পূজা করতে হবে? জোরে বলেন, কার পূজা করতে হবে? আরো জোরে বলেন, কার পূজা করতে হবে? একমাত্র আল্লাহর পূজা করতে হবে, একমাত্র আল্লাহকে উপাসনা করতে হবে। তাহলে এই কথা তো অমুসলিমরা নাও মানতে পারে,
কথা ঠিক কিনা? আপনি যদি কোরআন ও মুসলিমদের সামনে পেশ করেন, হিন্দুদের সামনে যদি পেশ করেন, তাহলে হিন্দু ভাই নাও মানতে পারে যে হুজুর আমাদের ধর্মীয় গ্রন্থ তো কোরআন, অথচ কোরআন শরীফ সবার ধর্মীয় গ্রন্থ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আল্লাহ রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছে সকল মানুষের হেদায়েতের জন্য। আগেই আমরা পড়েছি নাস মানে সকল মানুষ। তাহলে কোরআন কাদের ধর্মীয় গ্রন্থ? পৃথিবীর সকল মানুষের ধর্মীয় গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য হলো ধর্মীয় গ্রন্থ। এখন যদি আপনি আল্লাহর একত্ববাদ অমুসলিমদের মাঝে নিয়ে যান, বিশেষ করে হিন্দুদের মাঝে যদি নিয়ে যান, দাওয়াত নিয়ে গেছেন অমুসলিমদের মাঝে, তাদের কি দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অমুসলিমদেরকে দাওয়াত দিছেন না? মুসলমানদেরকে সংশোধনের দাওয়াত দিছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের মাঝে একত্ববাদের দাওয়াত দিছেন, ঈমানের দাওয়াত দিছেন। আপনারা ইতিহাস খুলেন, তাফসীর খুলেন, সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন, কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন। আপনি সিরাতের কোনো কিতাবে পাবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে দাওয়াত দিয়েছেন। মুসলমানদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত, সংশোধনের দাওয়াত। ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, তাহলে বলছে তুমি যাকাত দাও না কেন, রোজা রাখো না কেন, নামাজ পড়ছো না কেন? এটা হলো ইসলামের দাওয়াত, এটা হলো সংশোধনের দাওয়াত। আমরা যে দাওয়াত তাবলীগের মাধ্যমে কাজ করি, দাওয়াত তাবলীগের মাধ্যমে যারা বিদেশ যায় অমুসলিমদের মাঝে দাওয়াত দেয় কি না? দাওয়াত দেয় না মুসলিমদের মাঝে? বিধর্মীদের মাঝে দাওয়াত দিচ্ছে। তো ভাইয়ার আবার দুস্থ বুজুর্গ, অমুসলিমদেরকে দাওয়াতের ক্ষেত্রে যখন আমরা আল্লাহর একত্ববাদ নিয়ে হাজির হই, তারা বলে হুজুর এটা আমাদের ধর্মীয় গ্রন্থ না, আমরা কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ না, কোরআনকে আমরা বিশ্বাস করি না, কোরআন আমরা মানি না, এটা হলো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, এরকম বলে। আমরা যখন পাহাড়ে, মাঠে ময়দানে দাওয়াতের কাজ নিয়ে যাই, জামাত যাই, অমুসলিমদেরকে যখন সরাসরি দাওয়াত দেই, হিন্দুদেরকে যখন দাওয়াত দেই, খ্রিস্টানদেরকে যখন দাওয়াত দেই, বলে যে কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ না, এটা আপনাদের ধর্মীয় গ্রন্থ। বিশেষ করে হিন্দুরা বলে এটা আপনাদের ধর্মীয় গ্রন্থ। আমাদের ধর্মীয় গ্রন্থ হলো অনেকগুলি, হিন্দুদের অনেক ধর্মীয় গ্রন্থ আছে। আপনার বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, কল্কি পুরাণ, শ্রীমদ্ ভগবত গীতা, উপনিষদ, কট উপনিষদ, অল্ল উপনিষদ, আরো অনেক কিতাব আছে। এই কিতাবগুলোর ভিতরে একত্ববাদ সম্পর্কে বিস্তারিত লেখা আছে। ঋষিরা, মুনিষীরা, ব্রাহ্মণরা একত্ববাদের মন্ত্রগুলো লিখে দিয়েছে। শোনাবো আপনাদেরকে। আল্লাহর একত্ববাদ কোরআনে যেরকম আছে, অমুসলিমদের বা বিভিন্ন ধর্মের গ্রন্থের মাঝেও পাওয়া যায়। বিশেষ করে হিন্দুদের ধর্মের গ্রন্থ আছে বেদ। এই বেদ কিতাবের ভিতরেও একত্ববাদ সম্পর্কে লেখা আছে। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। শোনাবো আপনাদেরকে, পরে শোনাবো। হিন্দুদের একটা ধর্মীয় গ্রন্থ আছে হলো বেদ। বেদ 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ঋগ্বেদের 114 নম্বর সূক্ত, 10 নম্বর মণ্ডল, 5 নম্বর মন্ত্র। এই মন্ত্রটা আবার কট উপনিষদ 2:1-11 মাঝে আছে, এবং কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব পৃষ্ঠা নম্বর 57 মাঝে আছে, যে হিন্দুদের কিতাবের ভিতরে এক আল্লাহর কথা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তারা যদি আমাদের কিতাব না মানে, কোরআন যদি না মানে, তাহলে বলবো ভাইরা আমার, ঠিক আছে, আপনারা যদি আমাদের ধর্মীয় গ্রন্থ না মানেন, কোরআন যদি না মানেন, তাহলেও আপনাকে কালিমা পড়তে হবে, আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে, যাওয়ার কি নাই কোনো সুযোগ নাই। কিভাবে? যে আপনাদের তো অনেক ধর্মীয় গ্রন্থ আছে, বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, কল্কি পুরাণ, শ্রীমদ্ ভগবত গীতা, উপনিষদ, কট উপনিষদ, অল্ল উপনিষদ, শিব পুরাণ, মৎস্য পুরাণ, আরো যা আছে, শ্রীমদ্ ভগবত গীতা, কট উপনিষদ, অল্ল উপনিষদ, এগুলোর মাঝে একটা হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের 114 নম্বর সূক্ত, 10 নম্বর মণ্ডল, 5 নম্বর মন্ত্রের মধ্যে আছে। কট উপনিষদ 2:1-11 মাঝে আছে, এবং কল্কি অবতার এবং মোহাম্মদ সাহেব পৃষ্ঠা নম্বর 57 মাঝে আছে। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। আল্লাহু আকবার বলেন। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। আল্লাহু আকবার বলেন জোরে। হিন্দুদের কিতাবের ভিতরে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বলা আছে, একং ব্রহ্ম, সৃষ্টিকর্তা এক, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেহ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নেই বিন্দু পরিমাণ নেই। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একমেবা দ্বিতীয়ম ব্রহ্মা সংবিনা নাস্তি পূজ্যতে। তাদের মাঝে একটা বেদ কিতাব আছে, উত্তরায়ণ বেদ।
এই উত্তরায়ণ বেদের ভিতরে আছে এক মেবা দ্বিতীয়ম ব্রহ্মা সংবিনা নাস্তি পূজ্যতে। আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক, দ্বিতীয় কেহ নাই, নাই নাই বিন্দু পরিমাণ নাই। একহ দেব মানুষই প্রবিষ্ট। আল্লাহ তাআলা মানুষের অন্তরে যা কিছু আছে সব কিছুর খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের সাথে মন্ত্রগুলো মিলে গেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের অন্তরের অবস্থা, অন্তরের খবর খুব ভালো করে জানেন। কথা বলেন ঠিক কিনা? আমি আগামীকাল কি করব, কি দিয়ে খাবো, কোথায় যাব, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা জানেন কিনা? আরো জুড়ে বলেন জানেন কিনা? আল্লাহ খুব ভালো করে জানেন। এরপরে আছে যা দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তস্যৈ নমো নমঃ অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ অল্লাম অল্লু রসুল মোহাম্মদ রকং বরস্য অল্লু রসুল মোহাম্মদ রকং বরস্য আদল্লাঙে বুকমেকম অল্লু বুকুম লিখট্টকম নেচ্ছ আচার্যনে সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আসুর সংহারণী হোহরং ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওম শান্তি, ওম শান্তি বলেন আল্লাহু আকবার। হিন্দুদের ধর্মীয় কিতাবের ভিতরে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বলা হয়েছে তমগ্নে দ্রবিণুদা অরঙ্কিত তং দেব সবিতা রত্নদা অসি তম ভোগ নিপতে বর্ষ ইহিসে তম্পা দুর্দম জস্তহ বিদত একদেব সর্বভূতেশ গুর সর্বব্যাপী সর্বভূতান্তরত্না কর্মধক্ষ সর্বভূত দিবানস সাক্ষী চেতকে নির্গুণুশ্চ তমাদিদে পুরুষ পরং সমস্য বিশ্বাস পরং নিদানম বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চদাম তয়তং বিশ্ব অনন্তরূপ। ওম শান্তি, ওম শান্তি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, মানুষের মালিক, গাছপালা তরুলতা এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। একদেব সর্বভূতেশ গুর সর্বব্যাপী সর্বভূতান্তরত্না কর্মাধ্যক্ষ সর্বভূতাদিমানস সাক্ষী চেতকে নির্গুণশ্চ তমাদিদে পুরুষ প্রাং সমস্য বিশ্বাস পরং নিদানম বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চদাম তয়তং বিশ্ব অনন্তরূপ। ওম শান্তি, ওম শান্তি। আল্লাহু আকবার বলেন। সব কিছুর মালিক কে? আল্লাহ। কার ইবাদত করতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত করতে হবে? আমরা কার পূজা করব? আমরা কার উপাসনা করব? আমরা কাকে ভক্তি জানাবো? আমরা এক আল্লাহকে ভক্তি জানাবো। আমরা এক আল্লাহর ইবাদত করব। আমরা এক আল্লাহর উপাসনা করব। আমরা এক আল্লাহকে শ্রদ্ধা করব। আমরা এক আল্লাহর সামনে মাথা নোয়াবো। পৃথিবীর কোনো দেব দেবী, কোনো মানুষ, কোনো তীর্থবাদের কাছে আমরা আমাদের সম্মানিত মাতা, আমাদের এই সম্মানিত মাতা আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে নোয়াবো না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে হিন্দুদের কিতাবের ভিতরেও উল্লেখ আছে, আমাদের কোরআনের ভিতরে যেমন একত্ববাদের কথা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের কোরআনে যেমন আছে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি কারো হতে জন্মগ্রহণ করে নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তার সমকক্ষ কেউ নাই। হিন্দুদের কিতাবের ভিতরেও লেখা আছে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ করেন নাই। পৃথিবীর সকল মানুষ এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর পূজা করবে, এক আল্লাহর উপাসনা করবে, এক আল্লাহর ভক্তি করবে, এক আল্লাহর সামনে মাথা নত করবে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর এক জায়গায় আছে ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ না পূজ্যতে ন পঞ্চম ন ষষ্ঠ সপ্ত না পূজ্যতে ন অষ্টম ন নবম দশম না পূজ্যতে য এতং দেবমেক বিতং বেদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এক, দ্বিতীয় কেহ নাই, তৃতীয় কেহ নাই, চতুর্থ কেহ নাই, পঞ্চম কেহ নাই, ষষ্ঠ কেহ নাই, সপ্তম কেহ নাই, অষ্টম কেহ নাই, নবম কেহ নাই, দশম কেহ নাই। যে ব্যক্তি আল্লাহকে এক বলিয়া জানবে, যে ব্যক্তি আল্লাহকে এক বলিয়া জানবে, আল্লাহ তাআলা পরকালে তার সাথে সুন্দর আচরণ করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ব্যবস্থা করে দিবে। বলেন কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, কোরআন পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই। হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ কিতাব পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই। হিন্দুদের ঋগ্বেদ পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই। যজুর্বেদ পড়ে দেখলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই। ঋগ্বেদ পড়ে দেখলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই। বাইবেল পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই। এক আল্লাহকে ভক্তি করতে হবে। জবুর পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই। এক আল্লাহর ইবাদত করতে হবে। ইনজিল পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। বাইবেলের নতুন নিয়ম পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। বাইবেলের পুরাতন নিয়ম যে পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই। নিউ টেস্টামেন্ট পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। পুরাতন নিয়ম পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। হ্যাঁ, ত্রিপিটক পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। বেদ পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। গীতা পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। ত্রিপিটক পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, একমাত্র তার ইবাদত করতে হবে। গীতা পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। রামায়ণ পড়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই, একমাত্র তার ইবাদত করতে হবে। হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতা পড়ে জানলাম, ওইখানে লেখা আছে আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। কুরআন পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। মহাভারত পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, হ্যাঁ, তার ইবাদত করতে হবে। ভগবত পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। চণ্ডী পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ কিতাবুল মুকাদ্দাস পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। মঙ্গল বার্তা পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। টুরাল পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। স্যাটারডেটল পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। জিন্দা আবেস্তা পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। গ্রন্থ সাহেব পড়ে জানলাম আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, তার ইবাদত করতে হবে। একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না, আর কারোর পূজা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। মোহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আমরা জানলাম কোরআনের আলোকে আল্লাহ এক, তার কোনো শরিক নাই। আমরা হিন্দুদের ধর্মীয় গ্রন্থ দিয়ে জানলাম আল্লাহ এক, তার কোনো শরিক নাই। ত্রিপিটকের ভিতরে একত্ববাদ সম্পর্কে আছে। ত্রিপিটকের অনুসারী হলো বৌদ্ধরা। বৌদ্ধরা আল্লাহ কেউ চিনে না, রসুল কেউ চিনে না। বলেন নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরেও গৌতম বুদ্ধ আল্লাহ রসুলের কথা বলে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। শোনাবো আপনাদের মন্ত্রটা, শোনাবো নাকি? অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ং কেশনা আহমদ মোহাম্মদ। সুবহানাল্লাহ কইবেন না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান। বৌদ্ধং শরণাং গচ্ছামি, সঙ্গং শরণাং গচ্ছামি, ধর্মং শরণাং গচ্ছামি। ওম শান্তি, ওম শান্তি। দ্বিতীয়ম্পি বৌদ্ধং শরণাং গচ্ছামি, দ্বিতীয়ম্পি সঙ্গং শরণাং গচ্ছামি, তৃতীয়ম্পি সঙ্গং শরণাং গচ্ছামি। ওম শান্তি, ওম শান্তি। তৃতীয়ম্পি বৌদ্ধং শরণাং গচ্ছামি, তৃতীয়ম্পি ধর্মং শরণাং গচ্ছামি, তৃতীয়ম্পি সঙ্গং শরণাং গচ্ছামি। ওম শান্তি, ওম শান্তি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের ভিতরে আল্লাহ তাআলা এবং রসুলের প্রশংসা করা হয় নাই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার মূল কথা হলো, এই পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এবং ইসলাম সত্য ধর্ম, এটাকে বিশ্বাস করতে হবে, এটাকে মানতে হবে। আমরা জানি ইসলাম সত্য ধর্ম, কিন্তু আপনার আমার ভাই, আমাদের পার্শ্ববর্তী ভাই, আমাদের অনেক অমুসলিম ভাই, খ্রিস্টান ভাইয়েরা জানে না ইসলাম সত্য ধর্ম। তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, পৌঁছাতে হবে কিনা? তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো, ভাই ইসলাম সত্য ধর্ম, এটাকে মানুন, এটাকে বিশ্বাস করুন। কোরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য। এই দাওয়াতটা আমরা কমপক্ষে পৌঁছে দেবো, পারবো না ইনশাল্লাহ? আমরা একসাথে থাকি, কিন্তু কোনোদিন নসিব হয় নাই তাদের কাছে সত্য ধর্মটা প্রচার করার জন্য। তারা তো আমাদের ভাই, এক আদমের সন্তান, এক মায়ের সন্তান, তারা আমাদের রক্তের ভাই। আমাদের রক্তের ভাই হয়ে তারা জাহান্নামে যাবে, এটা আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। আপনারা কি বরদাস্ত করবেন?
আপনার মায়ের পেটের ভাই যদি আগুনে পুড়ে যায় তাহলে আপনি কি তাকায় দেখবেন? যতই শত্রুতা থাকুক, যতই শত্রুতা থাকুক, তাকে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে যাবেন। ভাইরা আমার, অমুসলিমরাও আমাদের ভাই। তারা ভুলের কারণে তারা ভিন্ন ধর্ম অবলম্বন করেছে। আমরা জানতে পারছি, হ্যাঁ, আল্লাহ সত্য, হ্যাঁ, রসুল সত্য, কুরআন সত্য, দিন সত্য, ধর্ম সত্য। আমাদের জন্য করণীয় হলো, আবশ্যক হলো এই সত্য ধর্মের প্রচার করা, এই সত্য ধর্মের প্রচার করা, মুসলিমদের মাঝে তাদেরকে বুঝানো, ভাই আল্লাহ এক, তারে মানেন, তাকে বিশ্বাস করেন। রসুল সত্য, তাকে মানেন, তাকে বিশ্বাস করেন। কুরআন সত্য, কুরআন মানেন, কুরআন বিশ্বাস করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। সত্যকে বুঝুন। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, তারা গ্রহণ করা না গেল তাদের ব্যাপার। হেদায়েতের মালিক হলো একমাত্র আল্লাহ। আমাদের হাতে কোনো হেদায়েত নেই। যদি হেদায়েতের হাত আমাদের হাতে থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিও চাচা আবু তালিবকে হেদায়েত দিয়ে দিতেন। কথা ঠিক কিনা? কিন্তু হেদায়েতের হাত কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি তার কপালে হিদায়াত লিখে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। আমাদের কাজ হলো, আমাদের করণীয় হলো সত্য ধর্মটা অমুসলিমদের মাঝে প্রচার করে যাওয়া। আমাদের কাজ হলো সত্য ধর্মের দাওয়াত দেওয়া। মানা না মানা তাদের ব্যাপার, মানা না মানা তাদের ব্যাপার, গ্রহণ করা না করা হলো তাদের ব্যাপার। আমরা আমাদের করণীয়, আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি দাওয়াত দিয়েছিলে কিনা, তাহলে আমরা বলতে পারবো আল্লাহ আমরা দাওয়াত দিয়েছিলাম, অমুসলিমদেরকে, আমাদের পাশের হিন্দু ভাইদেরকে, খ্রিস্টান ভাইদেরকে দাওয়াত দিয়েছিলাম, তারা গ্রহণ করে নাই, বাস আমরা বেঁচে যাব। আর যদি আমরা দাওয়াত না দেই তাহলে ওদেরকে জিজ্ঞাসা করবে, ওই হিন্দুরা, ও খ্রিস্টানরা, তোমাদের কি এরা দাওয়াত দিয়েছিল? এদের তো কাজ ছিল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, তারা কি সেটা করেছিল? অমুসলিমরা বলবে আল্লাহ এরা আমাদের কাছে যায় নাই, আমাদের পিতা মাতার কাছে যায় নাই, সত্য ধর্মের দাওয়াত নিয়ে যায় নাই। যদি যাইতো তাহলে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি অমুসলিম হয়ে কোনোদিন মৃত্যুবরণ করতো না। আজকে আমার মা বাবা দাদা দাদি সবাই জাহান্নামে। আজকে যদি তারা দাওয়াত দিত, আমাদেরকে যদি দাওয়াত দিত, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতাম, আমরা জান্নাতে প্রবেশ করতাম। আল্লাহ গো তোমরা, তুমি আমাদেরকে এই যে জাহান্নামে দিয়েছো, আমরা মিথ্যা ধর্ম গ্রহণ করেছি এই বলে তারা কোনোদিন আমাদেরকে সত্য ধর্মে দাওয়াত দেয় নাই, সত্য ধর্ম আমাদের কাছে প্রচার করে নাই। এই জন্য মূলত আজকে আমরা জাহান্নামে চলে আসতে হয়েছে। এই জন্য আমরা পাকড়াও হয়ে যাব। কমপক্ষে আমরা এতটুকু বলতে পারি, যার সাথে দেখা হয় অমুসলিমদের ভাইদের সাথে, হিন্দু ভাইদের সাথে, খ্রিস্টান ভাইদের সাথে দেখা হলে আমরা তো কমপক্ষে এতটুকু বলতে পারি, ভাই ইসলাম সত্য ধর্ম, এটাকে মানুন, এটাকে বিশ্বাস করুন। কারণ তারা আমাদের ভাই, রক্তের ভাই। রক্তের ভাই হয়ে জাহান্নামে যাব, এটা আমি কখনোই বরদাস্ত করতে পারি না। একটা উদাহরণ দিয়ে আমার বয়ানের ইতি টানছি। মোহতারাম দুস্থ বুজুর্গ, আপনাদের এই রাস্তা, এই যে বাসাওরা, এই যে এনামুল মার্কেট যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে মনে করেন সামনে দুইটা গর্ত আছে, একটা হলো আগুনের গর্ত আর একটা হলো আগুন ছাড়া গর্ত। আপনি এই মাঠে বসে আছেন এবং দুইজন লোককে লক্ষ্য করতেছেন এদিক দিয়ে যাচ্ছে। আপনি নিশ্চিত একজন আগুনের গর্তে পড়ে যাবে, আরেকজন হলো আগুন ছাড়া গর্তে পড়ে যাবে। মোহতারাম হাজিরিন, আপনার বিবেক কি বলে? আপনি আগে কাকে বাঁচাবেন? যিনি আগুনের গর্তে পড়ে যাবেন তাকে আগে বাঁচাবেন না? কারণ কি? কারণ হলো যিনি আগুনের গর্তে পড়ে যাবেন তিনি পুরো ছারখার হয়ে যাবেন, তাকে বাঁচানো সম্ভব না। আর যে আগুন ছাড়া গর্তে পড়বে তাকে হয়তো হাঁটু ছিলে যাবে, পা ছিলে যাবে, ব্যথা পাবে, হসপিটালে নিয়ে গেলে, হাসপাতালে নিয়ে গেলে ব্যান্ডেজ করে ডাক্তারের মাধ্যমে তাকে ভালো করা যাবে। ঠিক তদরূপ এই আগুনের গর্তটা হলো অমুসলিম, আর আগুন ছাড়া গর্তটা হলো মুসলিম। যারা অমুসলিম আছেন, এই জন্য রসুল বলে গিয়েছেন তাদেরকে আগে দাওয়াত দেওয়ার জন্য। কারণ তারা যদি মৃত্যুবরণ করে তাহলে সরাসরি জাহান্নামে চলে যাবে, আগুনে পড়ে যাবে, আগুনের গর্তে পড়ে যাবে। এজন্য আমরা দুনিয়াতে যেরকম আগুনের গর্তওয়ালা লোকটাকে আগে বাঁচাবো, ঠিক অমুসলিমদেরকে আমরা আগে বাঁচাবো। আর মুসলমানদেরকে হলো পরে, আগুন ছাড়া গর্ত হলো পরে। আগুন ছাড়া গর্ত হলো মুসলমান। কারণ মুসলমানের অন্তরে কি আছে? ঈমান আছে, আল্লাহ রাসূলের বিশ্বাস আছে। আছে কিনা ভাই? আমরা বিশ্বাস করি না আল্লাহ এক, এই কথা বিশ্বাস করি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, বিশ্বাস করি কিনা?
আখিরাত বিশ্বাস করি কিনা? কোরআন বিশ্বাস করি। এতটুকু ঈমান যাদের আছে, মৃত্যুবরণ করলে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আর যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই, অমুসলিম, তারা আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না। এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে সরাসরি জাহান্নামে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের বাঁচানো দরকার আছে কিনা? অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার আছে কিনা ভাই? আমরা পারবো তো ইনশাল্লাহ। যেখানে জামাত যাই, যেখানে যাই, কোনো অমুসলিমের সাথে যদি সাক্ষাৎ ঘটে, তাহলে আমরা আমাদের বার্তা পৌঁছিয়ে দিব, ভাই ইসলাম সত্য ধর্ম, এটাকে মানুন, এটাকে বিশ্বাস করুন। মোহতারাম হাজিরিন, সর্বোপরি কথা হলো, আমি আপনাদের সামনে কোরআন থেকে একত্ববাদের যে দলিল দিয়েছি এবং বেদ, গীতা, রামায়ণ, মহাভারত থেকে যে মন্ত্রগুলো পাঠ করেছি, আমার বলার উদ্দেশ্য হলো, মূল কথা হলো, আমাদের কোরআনের বিভিন্ন জায়গায় যেরকম আল্লাহ রাসূলের কথা এসেছে, ঠিক তদ্রূপ অমুসলিমদের কিতাবে, হিন্দুদের কিতাবের মাঝেও, বেদ কিতাবেও, গীতার মাঝেও, বেদে, ঋগ্বেদে, সামবেদে, যজুর্বেদে, সকল কিতাবে, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের ভিতরেও, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, নতুন নিয়ম, পুরাতন নিয়ম, আরও পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, সকল ধর্মের গ্রন্থের ভিতরে এক আল্লাহ রাসূলের কথা এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এসেছে, কোরআনের কথা এসেছে, ইসলাম ধর্ম সত্য, এটার কথা এসেছে। এজন্য আপনাদের সামনে এই মন্ত্রগুলো পাঠ করার উদ্দেশ্য হলো এই জিনিসটা বোঝানো যে কোরআনে যেরকম একত্ববাদ আছে এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের মাঝে একত্ববাদের কথা আলোচনা আছে। এই জন্য আমরা যাদেরকে দাওয়াত দেই, অমুসলিমদেরকে, বিশেষ করে হিন্দুদের মাঝে, তারা যদি কোরআন না মানে, তাহলে তাদের কিতাব খুইলা আমরা দেখায় দিই যে ভাই দেখেন, আপনাদের কিতাবের ভিতরেও এক আল্লাহর কথা আছে, মানেন, বিশ্বাস করেন। আপনাদের কিতাবে মূর্তি পূজা নিষেধ, এটা উল্লেখ করা আছে। আপনাদের কিতাবেও শিরিক করা যাবে না আল্লাহর সাথে, এটা উল্লেখ করা আছে। আমাদের কোরআনের ভিতরে উল্লেখ করা আছে শিরিক করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। আপনাদের কিতাবের ভিতরে উল্লেখ করা আছে যে মূর্তি পূজা করা যাবে না, শিরিক করা যাবে না। এভাবে আমরা পাহাড়ি মুসলিমদেরকে দাওয়াত দিই। যারা খ্রিস্টান আছে তাদেরকে সরাসরি দাওয়াত দেই, এবং যারা মুসলমান থেকে সরাসরি মুরতাদ হয়ে গেছে তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা অনেকের কাছে দাওয়াত নিয়ে যাই, তারা ঠিকানা নিয়ে আসি, ঠিকানা নিয়ে আইসা তাহাজ্জুদের নামাজে আমরা তার নাম ধরে দোয়া করি, আল্লাহ অমুককে তুমি হেদায়েত দান করো, আল্লাহ তুমি অমুককে হেদায়েত দান করো। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আপনি আমি হেদায়েতের মালিক না। আপনি আমি দোয়া করতে পারি, নাম ধরে দোয়া করতে পারি, আল্লাহ তুমি তার হেদায়েত দান করো, আল্লাহ ইসলামের মতো সঠিক বুঝ তাকে দান করো। আমরা এই দোয়াগুলো করি তার জন্য। আপনারাও চেষ্টা করবেন, আপনারাও চেষ্টা করবেন। হ্যাঁ, হয়তো একজন মানুষও যদি এই কাজটা করে, তাহলে আজকে আমার বয়ান সার্থক। কথা বুঝতেছেন? একটা মানুষের অন্তরও যদি বিগলিত হয় এই কথাগুলো শোনার পরে, যে না, অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে, রসুল দাওয়াত দিয়ে গেছেন, এই কাজটা রসুল বেশি করেছেন, রসুল মাইর খাইছেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। তায়েববাসী রসুলরা রসুলকে রক্তে রঞ্জিত করে ফেলেছিল, মারতে মারতে, কষ্ট দিতে দিতে। রসুল দিনে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, এরপর রসুল বদদুয়া করেন নাই। আল্লাহ বলছেন, আপনি বলেন একবার, আমি তাদেরকে পাহাড়ের সাথে ধসিয়ে দিই। কিন্তু রসুল বলেছেন না, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রসুল দোয়া করছেন, উম্মতের জন্য দোয়া করেছেন। না, ইয়া আল্লাহ, ওগো আল্লাহ, এরা আমার উম্মত, এরা কিছু বুঝে না, এরা জানে না, না বুঝে আমাকে মেরেছে, না বুঝে আমাকে রক্তাক্ত করেছে। আল্লাহ তাদেরকে তুমি সঠিক বুঝ দান করো। দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন উম্মতের জন্য। এই জন্য আমাদের মূল হাতিয়ার হলো, মূল শক্তি হলো আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তুমি অমুসলিমদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি অমুসলিমদেরকে হেদায়েত দান করো, এবং বিভিন্ন ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, এবং বিভিন্ন ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বিশেষ করে আহলে কোরআন থেকে আমাদেরকে বাঁচাও, কাদিয়ানীদের থেকে আমাদেরকে বাঁচাও, এনজিওদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, খ্রিস্টান মিশনারিদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে সহ এবং আপনাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।